আমরা আজকে যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রামে। আজকে মনে আসছে টাঙ্গাইল থেকে আসছে, মান সম্মান থাকলে তো বের হয়ে যায় ভালো। তো আমরা রিকোয়েস্ট করে এটাতে ঢুকলাম, ঢুকার পর কি হয়েছে, এক গরু ঢুকছিল গরুর সাথে দুঃখের এবং কষ্টের ব্যাপার হচ্ছে এখানে যারা বাগান চাষিরা খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড খুবই হাইপার। তো আমি একটা রিং কিনতে যাচ্ছি, বাট ও 40 টাকা দাম বলে। আমাকে 5-10 টাকা যদি হয় তাহলে চিন্তা ভাবনা করবো। এখন খুব পিপাসা পাইছে, আর এটা হচ্ছে আখের রস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখী শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কী খবর সবার? বাই দ্য ওয়ে, মাই নেম ইজ আমির শাহিন ভুইয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আমির শাহিন ভুইয়ান। আজকে বুধবার 25শে ডিসেম্বর, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে গোলাপ গ্রামে। আর আমার পিছনে আছে আমার মিস্টার অভি, আমার ফ্রেন্ড। সো অনেকদিন পর সাথে দেখা হয়েছে। এই মুহূর্তে আমরা বিরুলিয়া ব্রিজ ক্রস করলাম। আমি ভাবতেছিলাম যে অনেকদিন ধরে গোলাপগ্রাম যাবো অ্যান্ড ফাইনালি গোলাপগ্রাম যাওয়ার প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। আর সেই ফাঁকে আমার ফ্রেন্ড অভির সাথে দেখা হলো। ওর সাথে অনেকদিন ধরে দেখা হয় না, মানে দেখা হবে বলতে বলতে দেখা হয় না। বাট ফাইনালি আমরা গোলাপগ্রাম যাচ্ছি। আর কি বলবো, এই লাস্ট ব্লগে আমার যাওয়া হয়েছিল হচ্ছে গাজীপুর কাপাসিয়াতে খেজুর রস খেয়ে আসলাম। আর কাপাসিয়াতে অনেক ঠান্ডা ছিল, চরম ঠান্ডা, মানে ভাবতে পারেন এত ঠান্ডা ছিল। আর ঠান্ডার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুয়াশা ছিল অনেক দিন পরে এই রোডে আসা। আর এই রোডগুলো যখন 4 লেন হবে, 1 ওয়ে 2 ওয়ে, তখন গাড়ি চালাতে অনেক সেফ ফিল করবো। তো আর ওর সাথে আসছি কালকে, কথা হচ্ছিলো যে আসবো। তো আমি বললাম যে বাইকের তেলের টাকা দিলে আসবো, 200 টাকা দিলে আসবো। ও বলে 100 টাকা দেবে। তো আমি বললাম না, 100 টাকা দিলে হবে না, তুই আমাকে 200 টাকা দিস। তারপর সে বলে 100 টাকা দেবে। ওর বলে 120 টাকা দেবে। তারপর বলে 130 টাকা দেবে, 70 টাকা ম্যানেজ করতে হবে। আমি বললাম না বন্ধু, তাহলে 150 টাকা দিস, তাহলে আসবো। এরপরে একটু পরে সে ইমোশনাল হয়ে বলে না আমি আসবো না, টাকা যখন হয় তখন আসবো। আমি বললাম কি রে, সিরিয়াস হয়ে গেলি নাকি? পরে দেখলাম না, আমরা আসলাম, ওর সাথে মজা নিচ্ছিলাম, ও আমার সাথে মজা নিচ্ছিল। এই আর কি, তো আমরা এখন আছি আরকান বাজারে, বিরোলি আরকান বাজার সাভার। তো এখান থেকে আবার টান দিয়ে বেরো যাবো। ওকে, এখানে আবার ছোটো আবার ট্রাফিক জ্যাম। আসলে ট্রাফিক বলতে বাইরে যাবো, সরি একবার বাই, সরি এদিকে। ওকে ঠিক আছে, আমি বলছি ডানে যাবো, বাট বামে মন নিলাম। এই জায়গায় মোড় অনেক গাড়ির জন্য জ্যাম হয়ে যায়। কী বলবো, অল্প একটু জায়গা বাট হিউজ জ্যাম। সামনে দেখবেন জ্যাম শেষ। আর ঢাকার বাইরের জ্যাম মানে মেনে নেওয়া যায় না, তারপর মেনে নিতে হয়। কী রে ভাই, যাস না কেন? এই যে অবস্থা। ওর পিছনে থাকলে সারাদিন পিছনে থাকা লাগতো, এই জন্য একটু টান দিয়ে পার হয়ে গেলাম। আর আমরা যাচ্ছি গোলাপ গ্রাম হচ্ছে মূলত যেখানে হচ্ছে অনেক গোলাপ ফুল থাকে, দেশের নাম হচ্ছে গোলাপ গ্রাম। এটা অফিসিয়াল গোলাপ গ্রাম নাম কিনা যায় না, বাট ওই গ্রামে অনেক গোলাপ ফুল চাষ হয়, জন্য গ্রামের নাম হয় গোলাপ গ্রাম। এই হচ্ছে অবস্থা। গোলাপ গ্রামে যাবো, গোলাপ ফুল দেখবো, গোলাপ ফুল কিনবো, গোলাপ ফুল খাবো। গোলাপ ফুল কারণ এমন কোনো মানুষ আছে যার ফুল পছন্দ না। ওই দিন একটা সাথে কথা হচ্ছিল, বললে ফুল পছন্দ না, ভেরি ফান ইন্টারেস্টিং। তখন আমি বললাম যে অনেকেই তো আসে, লাইক কিছু থাকে না ঘাটতারা একটু আলাদা, এর মধ্যে তুই হচ্ছে একটা। আর নাকি ফুল পছন্দ না। ফুল আমারও খুবই পছন্দ না, বাট ফুল তো অবশ্যই ভালো লাগে। ফুল কার ভালো না লাগে?
হয় চাপা মারছে না মিথ্যা কথা বলছে। তো এখান থেকে আর 2-3 কিলোমিটার পরে হচ্ছে গোলাপগ্রাম। ওকে, গোলাপগ্রাম। এই গ্রামের নাম কি আসলে গোলাপগ্রাম নাকি নাম পড়ছে? গ্রামের নাম হচ্ছে সাদুল্লাপুর। আচ্ছা, আমরা যাচ্ছি গোলাপগ্রামে, বাট এটা অফিসিয়াল নাম হচ্ছে সাদুল্লাপুর। এটা আমি জানতাম না, এখন শুনলাম। গোলাপগ্রাম অফিসিয়াল নাম হচ্ছে সাদুল্লাপুর। তবে ওখানে অনেক গোলাপ ফুল চাষ করতে মানুষ সবাইকে এটাকে কথিত গোলাপগ্রাম নাম দিয়ে দিছে। এই যে টানেও গোলাপ ফুল দেখা যাচ্ছে এদিকে, মানে এই এলাকাটা খুব সম্ভবত ফুল চাষ করা যায় বেস্ট। শুধু ফুল না, সব ধরনের সব কিছু চাষ করা যায়। তবে এই গোলাপগ্রাম হচ্ছে যে সাদুল্লাপুর, গোলাপ ফুলের জন্য মানুষ খুবই পরিচিত হয়েছে। আর ইউটিউব ফেসবুক দেখলে খুলে দেখবেন গোলাপগ্রাম গোলাপগ্রাম। আমি হাই হাই গোলাপগ্রাম কোথায়? পরে শুনলাম এটা আশুলিয়াতে, সাভারে, এত কাছে কখনো যাওয়া হয় না। ফাইনালি যাচ্ছি, পিছনে মিস্টার অভি। ওকে, আমরা বাম দিয়ে নেমে যাব। আমরা গোলাপগ্রামে অলরেডি পৌঁছায় গেছি। এই যে ট্রাক মধ্যে প্রবলেম করতেছে, গোলাপগ্রামে চলে আসি। তো খুব সম্ভবত এখানে গাড়ি পার্কিং করতে হবে না বন্ধু? ওকে, তো এখানে বাইকটা পার্কিং করি, পার্কিং করে রেখে গোলাপগ্রামে যাই। ওকে, ফাইনালি আমি চলে আসছি গোলাপগ্রামে। তো এখন নামবো, গাড়ি পার্কিং করলাম এখানে। এই যে ভাইরা গোলাপগ্রামে অনেক ফুল কিনছে। আর বেসিক্যালি ওনারা আসছে টাঙ্গাইল থেকে আসছে। বাইক চলে আসছেন না? জি ভাই, চলো। কখন আসছেন? কয় ঘন্টা লাগছে আসতে? 8টার দিকে আসতে 1 ঘন্টার মতো লাগছে। তো ফুল, এত ফুল কাকে দেবেন? এটা আমি নিছি বোনের জন্য, আমার ছোট বোন আছে, বাসায় নিয়ে যাবো। ও, আপনি কাকে দিবেন? বাসায়? বাসায় নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো অল দ্যাট লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ফাইনালি আমরা চলে আসছি আমাদের গোলাপগ্রামে। আর আমি একটা বাগানে ঢুকছি, আর যদি এখানে ঢোকার পারমিশন নাই, তারপর একজনকে আমি বলে ঢুকছি যে একটু রেকর্ড করে বের হয়ে যাবো। আর এই পাশে হচ্ছে এক ভাই কীটনাশক ছড়াচ্ছে যাতে ফুলের হেলথ ভালো থাকে। আমার ডান পাশের এই গোলাপ এই খেতাবটা ঢুকা হয়েছিল, পারমিশনে ঢুকা হয়েছিল। তো প্রবলেম হচ্ছে আমাদের দেখা থেকে কয়েকজন আসছে, দেন গোলাপের মালিক ওরা আমাদের হাইপার। এখন বের হয়ে গেলাম। সো মান সম্মান থাকলে তো বের হয়ে যায় ভালো, কারণ কখন আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়, সো বলা মুশকিল। ফাইনালি ঠিকঠাক ছিল সব কিছু, বাট সবাই গ্রামের বাগানে ঘুরতে পারলে, এক্সপ্লোর করতে পারলে ভালো হতো। বাট প্রবলেম হচ্ছে যে এখানে যারা চাষ করে ক্ষেত, ওরা চায় না যে আমরা বাগানের ভিতরে এন্ট্রি করি, সেটা হচ্ছে প্রবলেম। আর আমাদের সব ঠিকঠাক ছিল। সো বেসিক্যালি হচ্ছে এখানে স্পেশালি আসে টিনেজার মেয়েরা বেশি আসে। সো আমার এবার সেই যে আমার ফ্রেন্ড হবি, সো ও ব্লগ করতেছে। সো আমরা রিকোয়েস্ট করে এটাতে ঢুকলাম। ঢুকার পর কী হয়েছে, এক গরু ঢুকছিল, এক গরুর সাথে এক গরু না, দুইটা গাভী আর একটা ষাঁড়, দুইটা গাভী একটা ষাঁড় ঢোকার পর দিন আমাদেরকে বের করে দেওয়া হলো। বের হন ভাই, মান সম্মান থাকতে বের হন। ফাইনালি বেরো চলে আসছে এখানে। তো আমরা একটু দেখি, হাঁটাহাঁটি করি, আশেপাশে আরো ভালো প্লেস আছে, লেটস এক্সপ্লোর। এখানে অনেকগুলা গোলাপের ক্ষেত বলবো না বাগান বলবো, বুঝতেছি না। এই গোলাপ বাগান থেকে গোলাপ ফুল সংগ্রহ করেছে। আর এই ফুলগুলো বেসিক্যালি হচ্ছে পাইকারি বাজার সেল করে। আপনি চাইলে খুচরা কিনতে পারবেন, আর খুচরা ফুল কিনলে পার পিস 2 টাকা করে। তো আমি ভাবছি যে এখানে ফুল আরও সস্তা হবে, বাট 2 টাকা করে, 1 টাকা বা 50 পয়সা হইতে পারতো। এখানে ফুল সংগ্রহ করতেছে। তো এই গোলাপ বাগান থেকে ফুল কিনতে পারি, দেখুন সাথে কথা বলে।
উনি বলছে 52টা ফুল 100 টাকা। সো 100 টাকাতে 52টা ফুল দিবে। দেখি চেষ্টা করে আর কম দামে হয় কিনা। এ মামা হ্যাঁ এটা কত মামা? এখানে কয়টা ফুল আছে? হ্যাঁ এখানে কয়টা ফুল আছে? 50 দাম কত? ওই 100 টাকা আর কি। উনি বলে 100 টাকা। 100 টাকার আছে ফুলের সাইজ ছোট এটা? ছোট না হ্যাঁ ফুল এটা ঝরে যাবো তাড়াতাড়ি। ওকে এই যে ফুলের দাম 100 টাকা। এখানে 50টা ফুল আছে। এটা দেন না 100 টাকায়। না এটা বেচা সো দেখি ফুলটা নিতে পারি। আর আমি প্রথম ভাবলাম যে এখানে ফুল কিনবো না, বাট এখানে তারপর যেহেতু গোলাপ বাগানে আসি ফুল কিনি। আর সবচেয়ে দুঃখের এবং কষ্টের ব্যাপার হচ্ছে এখানে যারা বাগান চাষিরা খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড খুবই হাইপার। বাগানে কেউ ঢুকলে ওদের মাথা নষ্ট হয়ে যায়, আর ফুল নিয়ে দামাদামি করলেও ওর খুব খেপে যায়। সো আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগে না, কারণ আবার ওরা তো স্বাভাবিক বলবে, কারণ হচ্ছে ফুল নষ্ট হয়ে গেলে সো ওদের লস, ওরা অনেক কষ্ট করে চাষ করে। তো যাই হোক, ওরা চাইলে একটু আরও ভালোভাবে করতে, ফ্রেন্ডলি বিহেভ করতে পারতো। তো ফাইনালি আমি এই ফুলটা কিনলাম 100 টাকা দিয়ে। আর এখানে 50টা ফুল আছে। হ্যাঁ আমি এটা নিছি। তুই নি না? একটু পিছিয়ে রেকর্ড কর। পানিটা ছড়াই দেন। এই ফুলে আটিটা নিব। তো আমি এটা চুজ করছি, এটা নিলাম। সো ওই ফুলে আটিটা অভি বললো যেটা নিস না। সো এখানে হচ্ছে এখানে 50টা ফুল, পানিগুলো ঝরবে, দেন পাতলা হবে, এরপরে ফুলগুলো নিয়ে এগুলো সব কলম চারা না? কলম ছাড়া। এগুলো বাজারে সেল করবেন? জি না, এটা তো বোনার জন্য। আর এখান থেকে কেউ কিনতে চাইলে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। কত করে চারা এগুলো? নিচের দর 50 টাকা, উপরে 50 থেকে 100, 150, 200, 250 টাকা পিস। আর এই ফুলগুলো মানে কখন গাছগুলো কখন ফুল দেবে? এক থেকে 1.5 মাস লাগবে। 1 থেকে 1.5 মাস। এইগুলো কি মানে বারিন্দায় ইউজ করা যাবে? ঢাকা শহরে আমরা থাকি যে হ্যাঁ। ছায়ার ভিতরে যত রৌদ্র হবে তত ভালো হবে জিনিসটা। আচ্ছা, মানে ছায়া কম থাকলে হবে না, বেশি রোদ থাকলে ভালো হবে। রৌদ্রের ভিতরে সবথেকে থেকে ভালো হবে। ঠিক আছে। আমি একটা রিং কিনবো, কিন্তু প্রবলেম হচ্ছে রিংগুলো ছেলের পরে না। সো ওকে বললাম যে ছেলেদের কোনো রিং আছে কিনা, তো ও বলতে সেখানে ছেলে মেয়ে লেখা নাই। ভাইয়া আমাদের চ্যানেল নাম কি? রাইডার আমি আমরা দেখব ভিডিওটা। আমি ওই গেলেও ফটো নিব। একটু কমে রাখা যায়? এটা আমার একটু চেষ্টা করেন ভাই। 40 5-10টার মধ্যে হয়। তার জন্য একটা ছবিও তুলি। ও মোবাইল চিতা সো আমি একটা রিং কিনতে যাচ্ছি, বাট ও 40 টাকা দাম বলে। আমি 5-10 টাকা যদি হয় তাহলে চিন্তা ভাবনা করবো। ভাই প্রবলেম হচ্ছে এগুলা মেয়েরা পরে, ছেলেরা পরে না। সো আমি একটু বললাম এগুলো ছেলেরা পরে না? পরে পরে? নাই কেন? কোন ছেলেরা পরে? কি সুইটি, কেমন আছো সুইটি? তোমার হাতে কি সুইটি? কেমন আছো সুইটি? মন খারাপ সুইটি? ভাত খেয়েছো? সকালে কি খেয়েছো সুইটি? কি দিয়ে খাইছো সুইটি? কি মাছ দিয়ে? কি দিয়ে? সুইটি পুঁটি মাছ দিয়ে সকালে ভাত খাইছে, দুপুরে খাও নাই? টাটা সুইটি, টাটা। ফাইনালি আমরা ঠিকঠাক মতো গোলাপগ্রাম এক্সপ্লোর করে এখন খুব পিপাসা পাইছে। আর এটা হচ্ছে আখের রস। আখের রস কিনলাম 10 টাকা দিয়ে। এখন আখের রস ন্যাচারাল, আর এমনিতে ইউজ করে কী বলে স্যাগান ইউজ করে। যখন সিজন থাকে না আখের রসে স্যাগান ইউজ করে। 10 টাকা আখের রস এখন খুব ঠিকঠাক এবং মিষ্টি এবং পারফেক্ট। সো যখন আপনি ব্লগিং করবেন তখন আপনার সাথে থাকে। সো ফানি। ওকে, আমরা ফাইনালি ঠিকঠাক মতো গোলাপগ্রাম এক্সপ্লোর করে আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো এখানে কি বলবো, গোলাপগ্রামের রিভিউ বল কী বলবো, আর খুব ভালো ছিল না খারাপ ছিল না। সো দুইটা মিলে ঠিকঠাক অ্যাভারেজ ছিল। অ্যান্ড রেটিং করলে 10-এ 6 দিব, বিকজ হচ্ছে ওদের কি বলে যারা গোলাপ চাষ করে চাষিদের বিহেভিয়ার খুব ভালো লাগে নাই। কারণ হচ্ছে
ওদের বাগানে কি পারমিশন ছাড়া ঢুকলে ওরা খেপে যায়। আমরা পারমিশন নিয়ে এখানে এন্ট্রি করলাম। তারপর হচ্ছে দেখা যায় আমাদের দেখা দেখি আরও কয়জন ঢুকছে এখানে, দেন চাষিদের গেল খেপে। তারপর আমরা বেরিয়ে চলে আসছি। অ্যান্ড আমরা ঠিকঠাক মতো আমরা যেরকম ফুটেজ বা শর্ট নিতে যাচ্ছিলাম সেটা নিতে পারি নাই। তারপর অন্য একটা বাগানে গেলাম, দেন যতটুকু পেয়েছি ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি। সো এটা ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, বাট এটা ছিল অ্যাভারেজ অ্যান্ড খুব ভালো বলবো না, খারাপও বলবো না। আর এখানে আসলে অনেক সুন্দর কী বলে গোলাপ বাগান, অনেক সুন্দর ফুল আছে। আর আমি কখনো একসাথে এত ফুল দেখি নাই। ফার্স্ট এর আগে আমি 1-2টা গাছ দেখছি, বাট এটা হচ্ছে একটা পুরা কী বলে জমি, একটা জমিতে যেমন ধান করে ঠিক এরকম বড় বড় জমিতে ওরা গোলাপ চাষ করে। ওকে, অল রাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, তো ফাইনালি আমরা গোলাপগ্রাম ঘুরে এখন যাচ্ছি ঢাকার দিকে, ব্যাক করছি। আর সব মিলে আমার জার্নিটা খুব ভালো ছিল, ঠিকঠাক ছিল। বাট প্রবলেম হচ্ছে যে ওদের বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না, যারা হচ্ছে বাগান মালিক বা বাগান চাষি। আর ওদের বাগানের রেট হচ্ছে 10-এ আমি 6 দিব। তো চাইলে আপনারা গোলাপগ্রাম এক্সপ্লোর করতে পারেন। আর এখন হচ্ছে রিসেন্ট টাইম গোলাপগ্রাম এক্সপ্লোর করার জন্য। আর বাগানে অনেক ফুল, আর ফুলগুলো আসলে সুন্দর অনেক। So it's time to say goodbye. Life is uncertain. So spread love. Tata. Allah Hafiz. Assalamu alaikum.